খেতে যে দারুণ হয়েছে দেখেই বুঝতে পারা যাচ্ছে বন্ধুরা। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, মেঘ করেছে বন্ধুরা। এগুলো হচ্ছে শিবের পছন্দের ফুল, কলকে ফুল। শুভ নীল উৎসব, নীল পুজো উপলক্ষে শিবের গাজন হয় আমাদের এখানে, চড়ক সংক্রান্তি। বন্ধুরা আজকে তোমাদেরকে ছোলার ডালের কচুরি বানিয়ে দেখাবো। সেই জন্য ছোলার ডালটা নিয়েছি। ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে কুকারে সিদ্ধ করতে দেবো। ভালো করে ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি। ছোলার ডালটাতে বন্ধুরা আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ দেবো আর চিনি দিচ্ছি। এবারে আমি প্রেসার কুকারটা লাগিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আপনারা আগে থেকে ভিজিয়েও রাখতে পারেন, আমার ভিজিয়ে রাখা ছিল না, আমি এখন প্রেসার কুকারে সিদ্ধ করতে দিচ্ছি। ডালটা সেদ্ধ হতে হতে আমি ময়দাটা মেখে নেব। আমি নুন ময়ন দিচ্ছি। এক্ষেত্রে আমরা যেরকম কচুরি বানাতে গেলে একটু বেশি করে ময়ন দিই, বেশি করে ময়ন না দিলে তো মুচমুচে হবে না। শীতকালে তো অনেক মটরশুঁটির কচুরি খেয়েছেন বন্ধুরা। এবারে ছোলার ডালের কচুরি বানাবো, ওই জন্য চিন্তা করে তৈরি হলাম ছোলার ডালের কচুরি বানাতে। ভালো করে আমি ময়নটা মিশিয়ে নিয়ে আসছি বন্ধুরা। ময়নটা ভালো করে মিশিয়ে নিয়েছি, অল্প একটু জোয়ান দিলাম ক্রাশ করে। এরপরে এটাও মিশিয়ে নিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা। মাখা প্রায় হয়ে গেছে, কিন্তু আরেকটু আমাকে ভালো করে থেসে নিতে হবে। এই প্রসঙ্গে বলি, নীলের উপলক্ষে তো আমি আজকে ছোলার ডালের কচুরি বানাচ্ছি, কিন্তু নীল পুজো উপলক্ষে অর্থাৎ শিবের পুজো উপলক্ষে, নীল মানে শিব ঠাকুর, নীলকণ্ঠ মানে আমরা সবাই জানি শিবের আরেক নাম নীলকণ্ঠ। নীলের উপলক্ষে একটা প্রবাদ আছে যে নীলের ঘরে দিয়ে বাতি জল খায় গো পুত্রবতী, অর্থাৎ শিব ঠাকুরের ঘরে সন্তানদের নামে মনস্কামনা রেখে প্রদীপ জ্বালিয়ে মারা জল খান। সন্তানদের জন্য তো সবসময়তেই মায়েদের চিন্তা, মা বাবাদের। তো শিবের ঘরে আগে প্রদীপ জ্বালিয়ে তারপরে মারা এই দিনে জল খান। এটা ভালো করে থেসে নিয়ে আসছি। ময়দাটা আমার মেখে রাখা হয়ে গেছে। এরপরে আমি খানিকক্ষণ মিনিট 10 রেস্টে রাখছি। ততক্ষণে আমি ডালের পুরটা বানাবো। আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো পুরটার জন্য। বন্ধুরা ডালটা আমি একদম শুকনো শুকনো করে সেদ্ধ করেছি, তবুও আমি এটা ঠান্ডা হয়ে যাবার পরে একটু মিক্সিতে চালিয়ে নেবো। গ্যাস অফ করে দিচ্ছি, এখনো ফুটছে। বন্ধুরা ডালটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটু মিক্সিতে চালিয়ে নেবো। হাতে করে করলেও হতো, কিন্তু বীজ বীজ থাকলে বেলবার সময় অসুবিধা হবে। একটু মিক্সিতে আমি চালিয়ে নিচ্ছি। ডালটা একটু আমি মিক্সিতে চালিয়ে নিয়েছি, তাহলে স্মুথ হবে বলে। এখানে আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, একটু হিং দিচ্ছি, আদা কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে গেলে আমি ছোলার ডাল পেস্টটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ মিষ্টি দিয়ে সেদ্ধ করেছি। অল্প জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম। ছোলার ডালের কচুরিও বলতে পারেন, ডাল পুরিও বলতে পারেন। আজকে উপোসের ব্রতর জন্য আমি এটা বানিয়েছি, বানাচ্ছি বন্ধুরা। বানানো হয়নি, বানিয়েছি বলাটা ভুল, বানাচ্ছি। শুকনো হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি একটা পাত্রে আচার করে নিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আর একটু টাইট হয়ে যাবে। ঢাকাটা খুলে নিচ্ছি। ময়দাটা এবারে ভালো করে মেখে নিচ্ছি একটুখানি। এরপরে পুর ভরবো। নতুন যারা রান্না শিখছেন তাদের জন্য আরো বিশেষ করে দেখানো। আমরা যারা রেগুলার বাড়িতে করি, রেগুলার না, কচুরি টচুরি করি, পুর ভরি, তারা তো জানি। নতুন বন্ধুরা কেমন লাগলো সেটা
থাকবেন সঙ্গে পুরোটা। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন। যদিও এখনো আমার অনেকটাই বাকি কচুরি হতে। পুর ভরবো। আমি এরপরে বেলতে শুরু করছি। ঢাকা দিয়ে রেখেছিলাম, তখন ফেটে যেত। আলতো হাতে বেলবো। বন্ধুরা, আপনারা যে আমাদের সঙ্গে থাকেন, ধৈর্য ধরে ভিডিওগুলো দেখেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, 5 মিনিটের ভিডিওতে আমাদেরও যথেষ্ট মেহনতি থাকে। মনে হয় 5 মিনিট, কিন্তু এর পেছনে অনেক মেহনতি থাকে। আর সেটা যে আপনারা সময় নিয়ে দেখছেন আমাদের ভিডিও, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, এতে অনেক আমরা উৎসাহ পাই। আমি বেলে নিচ্ছি বাকিগুলো। বেলা হয়ে গেছে বন্ধুরা। এরপরে আস্তে আস্তে করে আমি দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা একটু কমিয়ে দেবো। এবার তুলে নেবো বন্ধুরা। বাকিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল ছোলার ডালের কচুরি। নিরামিষ আলুর তরকারি সহযোগে আপনাদেরকে প্লেটিং করে দেখালাম। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকলেন বলে।